মামা নাকি উপরে হাতটা কাইটা হ্যাঁ পড়ে আছে, ঠিক আছে, যে মামার অবস্থা খারাপ। তো আমি কি করলাম, আমি তাড়াহুড়া করে, ভাই এটা একটা দায়িত্ব না, নেতিবাচক ধরেন আত্মীয় আমি চিনি না, এরা আকিরও চিনি না, ভাবিরও চিনি না, কারো চিনি না, যদি পাশের বাসার লোক কেউ যদি অবস্থা হয় আমি তো দৌড়ে যাবো এখানে অবশ্যই, তাই না? কারণ আমি তো একটা মানুষ, আমার ভিতরে মানুষত্ব আছে, ব্যক্তিত্ব আছে, তাই না? তো এর জন্য যাওয়া হয়েছে। এইবার যে মূল ঘটনাটা আসি সেটা হচ্ছে ভাবি বলতেছে, ভাবি কি বললো যে আমরা নাকি ভাবির কাছে বলছি এইটা ওইটা। মূলত ঘটনাটা আমি আপনাদের সত্য করে বলি, একবার 100% ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে কেউ আমাদের কারো প্রতি উস্কায় দেয় নাই, ঠিক আছে, যে কথা উস্কায় দেওয়ার উস্কায় দেয় নাই, কিন্তু অনেক কথা হয়েছে। এবার বলি কি কথা হয়েছে। নর্মালি হচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, তারা হচ্ছে দুজন সতীন ছিল, তাদের ভালো একটা সম্পর্ক ছিল, তাদের ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে, অনেক প্যাচ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায়। কারণ হচ্ছে এই সম্পর্কটা তো নর্মাল না, বাংলাদেশে আমরা অ্যাভেলেবল দেখি না, সো আমাদের কাছে অনেক আজব বিষয়। তো আমাদের হচ্ছে যখন দাওয়াতি বাসায় আনা হয় তো আমরা চলে আসি, কারণ হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওর হচ্ছে মুখটা একটু ভালো হয়ে যাবে একসাথে ঘোরাফেরা করার জন্য, ঠিক আছে। তাই হচ্ছে আমরা চলে আসছি, চলে আসার পরে আখির যা যা হয়তো কোনো দোষ ছিল, গুণ ছিল, সবই আমাদের বলা হয়েছে, ওগুলো আমাদের দেখার বিষয় না, কি কি দোষ ছিল, কি কি গুণ ছিল, ভালো খারাপ সব মিলাই, ঠিক আছে। তো ওগুলো আমাদের দেখার বিষয় না, অনেক কথা, অনেক অনেক অনেক, এগুলো যদি এখন সারাদিন বলি সারা রাত লাইভ আমি শেষ করতে পারবো না, ঠিক আছে। কতটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে এই কটা দিন সেটা আমি জানি। আজ পর্যন্ত আমাদের কথা এর কাছে, এর কথা এর কাছে, ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, অথচ আমাদের কথা উঠছে আমরা নাকি হচ্ছে তিশাপুর কাছে বলছি, ভাবির নামে নিন্দা বলছি, দেন হচ্ছে এবার আমরা কথা বলি নিন্দা না, মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে, ঠিক আছে, ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয়, যে তার ফ্যামিলির লোকই তার নামে গিবত করে এটা সেটা। তো আমরা যখন এটা তো একটা পূর্ব পাইছি, তার ফ্যামিলির লোকই তার নামে গিবত করে এটা সেটা, তো আমরা যখন এটা তো একটা পূর্ব পাইছি, তো প্রুফটা পাওয়ার পরে সামনে বলছে, আমাদের সামনে তিশাপুর মা, তো যখন প্রুফটা পাইছে তখন তিশাপুর নামে অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে, দেন হচ্ছে এটা যখন আমরা তিশাপুকে বলে দিছি তখন ক্লিয়ার করি, তিশাপুকে যখন কেন বলছি আমরা ভাবছি যে একটা মানুষের নামে যাই হোক এখন সবাই কথা বলতেছে, হয়ে যে এত দুর্নাম করতেছে আমাদের একটু বলে দেওয়া উচিত, তো আমরা বলে দিছি ভালো কথা, দুর্নাম সুনাম সবই তো আমরা বলেছি, বলে দেওয়ার পরে তিশাপু নাকি একটা পাল্লা, না তিশাপু জিজ্ঞেস করছে কি ওর তো পর সাবজেক্ট, তিশাপু জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনিস নাই, এখানে হয়তো তোর 3-4টা কথা তোরা শুনছিস, আমি যা বলবো সত্য বলবো, তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই, কারণ এই সম্পর্কের খাতিরে অনেক কালার হয়ে গেছে ভাই, অনেক আপনারা বাকি রাখেন নাই। হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই, পুরো পৌঁছে গেছি আমি, আমার ক্যারিয়ার লাইফ পাঠিয়ে গেছে, আমি সব সত্য বলবো, যা হওয়ার আমি দেখালাম সমস্যা নাই। তো হয়েছে কি আমি বলি, তিশা যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলো, আর তিশা যখন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলো কই পাইলি, তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি 4টা, হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে 4টা, অন্য জায়গাকে ভাবি। এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য, ভাবি বললো হ্যাঁ সত্য, উনি সব সামনাসামনি এসে বলছে সত্য, যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবিরা তিশারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞাসা করবেন। আমি নিজেও কিছু দেখছি, মানে আমি তো ভাই মেয়েদের বিষয় আর কি, আমি নিজের কদিন ধরে মানে বেডি লাগে আমার কথা এগুলো বলছে, বলার পরে ভাবি বলছে সত্য। এবার তিশা ভাবির সাথে রাগ করছে কেন, যে ভাবি তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তুমি আমার কাছে কেন বলা না। এরপর হচ্ছে ভাবির সাথে ক্লাস হয়ে যায়, মানে তাদের ভিতরে অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক কিছু, ঠিক আছে। তখন আমরা অনেক ভালো ছিলাম যে হচ্ছে এটা আমাদের নিজের ভেবে মৌসুমী এটা বলে দিয়েছে, আমার মা এত এরকম এরকম এরকম, আমার ভাবি এরকম আমাকে বলে দিছে, মানে তখন ভালো ছিলাম। এখন মানুষের কাছে তারপরে আবার পুষ্পিতা আপু এই পার্লার আপুকে নাকি আবার বলছে যে হচ্ছে রাজা মৌসুমীর জন্য সম্পর্ক খারাপ হয়েছে, মানে এটা পুষ্পিতা আমাদের বলছে যে সত্য কথা। আর তিশাপুর মা ভাবি আছে না, ভাবি এটা নাকি আমাদের দোষ, ভাবির কাছে কি বলছে বলি, ভাবির কাছে নাকি বলছে আমাদের দোষ, ভাবির কাছে কি বলছে বলি, ভাবির কাছে নাকি বলছে মানে সত্য না মিথ্যা, আমি বলি কথাগুলো সত্য না মিথ্যা এটা তারা জানে, ঠিক আছে, বা যে কথাগুলো হচ্ছে সেগুলো বলি। এই যে ভাবি এখন যে বললো, ভাবি যে বললো যে হচ্ছে রিস্কা দিয়ে হচ্ছে আসার সময় এত কথা বলছে, আমরা নাকি কথা লাগে, আমরা কি কথা লাগাইছি তিশাপু বলো, আমরা কি কথা লাগাইছি, কার সাথে কার কথা লাগাইছি, তুমি ভাবিকে বলছো, তোমাকে যদি রাজা মৌসুমী কিছু বলে আমাকে কিন্তু বলে দিবা। ভাবি নিজ থেকে আমাদের আর কি অনেকগুলো কথা বলছে, যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিজ থেকে কেন কি বলছেন, সে বলে ভাই এগুলো একটা আমার কথা না, ঠিক আছে। আমি বলতেছি না কেউই ভালো, কারণ ভাবির আর কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিশার সাথে, যেহেতু তার ফ্যামিলির মানুষ ওনার বলে, তো এটা বলছে আমাদের দোষ, তার জন্য ভাবির বলতেছে ভাবি ওদের কাছ থেকে সাবধান, ওদের কাছ থেকে আমরা কালার হইছি, ওরা মামিয়ে ঠিকই কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি, মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমাদের দোষ। তো এমনি তো আমি তোমরা সব বলো আমরা চামচা হ্যান ত্যান গাইছি, আসলে চামচার মতো কিছু না, আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল, যখন দেখতেছি যে রিলেশন সামনে থেকে সুন্দর পিছন থেকে কালা, তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার মনে হয়। নাকি তিশা আপু কল দিয়ে এটা বলছে যে হচ্ছে যে ভাবির হাজবেন্ডকে, যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে এসে রাজা মৌসুমীর সাথে আজকে খালি আসুক ঘাট ধরে বের করে দিব। ভাই মানে আমরা কি আমার কাছে কাদের সব খালি শুনছি কিছু, অনলাইনে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে আমি ব্লগ করলাম, আমি সেলিব্রিটি হয়ে গেলাম, আমার ভিডিও দুজনে ভালো লাগে, আইসা আমার সাথে ছবি তুলে গেছি উপরে, যখন দেখছি না মিষ্টি মিষ্টি কথা বলতেছে তিশা, তখন আর বলতে পারি না, মানে আমি কেমন ও কেমন জানি না, ও হলে কিন্তু ঠিকই বলতো, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো, বলতে পারিনি, কিন্তু আমি বলি শুধু মানুষ খারাপ বলে মানুষ ভালো কোনো বলতে হবে, আমার হচ্ছে কোনো কারণ নামে ওই বলে নাই, মানে ও মুখে খারাপ তো মুখে খারাপ এটা বলে নাই, শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি কোন বলছে ওই যে বাচ্চা শহীদ সামনে, ও হ্যাঁ ভাবিকে কি জানি বলছে, আবার হচ্ছে এরা এমন ফ্যামিলি, ওই যে তিশাপুর মা নাকি হচ্ছে বলছে আমি নাকি 2 লাখ টাকাতে সার্জারি করছি, এগুলো নাকি বলছে আমি নাকি ভালো না, আচ্ছা যাই হোক, আরো অনেক কথাই আছে। ভাবিকে বলছে, আর সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চা নেওয়া না ভিডিও করা, কি বাচ্চা নিয়ে আসে দেখে ভিডিও করতে পারতেছে না নাকি, আমি নাকি এই ভাবি যেটা কইছে
আচ্ছা গাইস, আমার কথা হচ্ছে কি জানেন, যত পেঁচাবো তত পেঁচবে। আমার কথা হচ্ছে আমি নিজে অনেক কালার মানে আগের মধ্যে এত সমস্যা আপনাদের কাছে অনেক কালার হয়ে যাচ্ছিলাম। তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই, কারণ কি জানেন, আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা ফেস থাকে, এটা আপনারা তো মানেনি। তো সেম আমি এমন একটা মানুষ, আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি, তার জন্য কলিজা কাটাও দিতে পারি, সবকিছু পারি, ঠিক আছে। কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওটার, আমি কিছু চাই না, আমি 10 টাকা দিব, আপনার কাছে 10 টাকা চাই না, আমি চাই আপনার কাছ থেকে ওটার মানে প্রতিদিন হিসেবে এটা চাই যে না আমাকে দিছে বা আমার জন্য করছে। কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোনো বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন, তখন আমি এটা নিতে পারি না, তখন আমার একটা রূপ ব্যয় করে, ঠিক আছে। যে রূপটা আপনার হয়তো অনেকগুলো লাইভে দেখছেন আমার। তো সবশেষে একটা কথা বলবো যে গাইস, কেউ কারণ কখনো গিবত করে না, কারণ কি জানেন, গিবত এমন একটা খারাপ জিনিস যে গিবত করাকারী আর নিজের মারা যাওয়া ভাইয়ের রক্ত খসম, এরকম কিছু একটা শুনছিলাম আমি। তো আর গিবতকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না, ঠিক আছে। যদি আমি উলিয়া না আর 5 ওয়াক্ত নামাজ আমিও পড়তে পারি না সবসময়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট পাপ কেন করবো, সেখান থেকে বেঁচে থাকবো। হ্যাঁ, আর আপনাদের আরো একটা কথা বলি, আমরা কারো চামচা না, আর হচ্ছে আমরা কারো ভিতরে কোনো ঝামেলা লাগাইতে আসি নাই। এরপরে যদি কেউ বলে আমরা যদি কারো ভিতরে ঝামেলা লাগাইছি, তাহলে সবাই একসাথে যেন একসাথে বসে লাইভ করে, পুরো প্রমাণ সহ এক একজনের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কে কোন দোষ করছে, কে কোন দোষ করে নাই, আমাদের কতটুকু দোষ, কতটুকু না। আমাদের দোষ ওইটাই যে আমরা কথা রাখি না, গিবত করবা ফ্লাশ হবেই, স্বাভাবিক। আর আখি যে বলছে যে আমাদের উস্কা দিচ্ছে, তিশা আমাদের কখনো উস্কা দেয় নাই। তিশা হচ্ছে যাচ্ছে আমাদের বলছে যে কি, মানে আখির যে খারাপ গুণগুলো ছিল, ভালো গুণগুলো ছিল, এগুলো বলছে। তো যার কারণে আখির যে আচার ব্যবহার, ওটা আমাদের নলেজে পেট ভাবে গেছে। বাট ভাই, ও খারাপ ও ভালো এটা ওরা বুঝবে। আমার আখি যদি খারাপও হয়, আখি যদি ফেরেস্তা হয়, এটা আখি বুঝবে। আখির সাথে তো আমার কিচ্ছু না, তাই না? তিশার সাথে তো আমার কিচ্ছু না, ভাবির সাথে আমার কিচ্ছু না, কারোর সাথে আমাদের কিছু না, আমার কারোর সাথে কিচ্ছু না।